হেল্পিং হ্যান্ড না আসলে তিন বাবুকে নিয়ে আমার দিনটা যেরকম চাপের মধ্যে দিয়ে যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকাল থেকে ক্লিপটা নেওয়া হয়নি, এটা হচ্ছে দুপুর থেকে, মানে অ্যারাউন্ড হচ্ছে 12টা থেকে ক্লিপটা। নিচতলা ওদের খিচুড়ি আমি রান্না করে এসেছি, ওপরে এসে কাজ ছিল, সকালের থালা বাসন ছিল অল্প কয়টা বাবুদের, এগুলো হচ্ছে আমি এখানে ধুয়ে নিচ্ছি। আর একসাথে হচ্ছে চুলায় এখানে দুধ দিয়ে দিয়েছি। আর যেহেতু উনি আগেও 2 দিন আসেনি, তাই কাপড় জমানো ছিল, বাবুদের কাপড় তখন খুব বেশি হয়নি দেখে আমি আর ধুইনি, যে উনি তো বলেছিল আজকে আসবে, কিন্তু ওনার তো মানে যেহেতু উনি অসুস্থ হয়ে গিয়েছে হুট করে, তাই উনি আসতে পারেনি। তো আজকে কাপড়গুলাকেও এখানে হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে দিব। তো সব কাপড় একবারে দিব না। আমার এখানে থালা বাসন হচ্ছে ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এগুলো আমি জায়গা মতো রেখে কাপড়গুলো ধুতে দিব। আর আমার 3 ছেলে দেখেন, ওদেরকে নিয়ে কাজ করা অনেক বেশি টাফ, খুব পণ্ডিতি করে, অনেক জ্বালাতন করে। এই যে এখানে হচ্ছে কতগুলা কাপড়, তো আমি শুধু সোফার কভারগুলো এখানে হচ্ছে ওয়াশিং মেশিনে দিব, কারণ এগুলো অনেক ভারী হয়ে যায়, আমার পক্ষে ওগুলো ধুতে গেলে অনেক সময় লাগবে, তাই ওইগুলো হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে বাবুর কাপড়গুলো আমি নিয়ে বাথরুমে চলে এসেছি। আর আমি যখন কাপড় ওয়াশ করছি, আমার 3 ছেলে গেটের বাইরে দাঁড় হয়ে আমাকে হচ্ছে পাহারা দিচ্ছে। আচ্ছা, এর মধ্যে আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো, আপনারা হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া পছন্দ করেন নাকি হাতে ধোয়া? আমার কাছে কেন জানি মনে হয় হাতে ধুইলে বেশি একটা স্যাটিসফ্যাকশন আসে, আমার কাছে এটাই ভালো লাগে। তো বাবুদের কাপড়গুলো এখানে সুন্দর মতো করে ধুচ্ছি, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এমন আমাদের শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখছে, ভিতরে যে কতবার এসে গেছে আর আমি কতবার যে ঠেলে পাঠিয়েছি। এর মধ্যে একটা ইনসিডেন্স হয়েছিল, কিয়ান হচ্ছে ইলমানকে সোফা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, এই ইলমানের থুতনির নিচেটা কেটে গেছে, সেটা আমার কাছে খুব বেশি খারাপ লেগেছে, মনটাও খারাপ হয়েছে। তো আমি কাপড় ধোয়ার পর ওদের বাবাকে দিয়ে ছাদে পাঠিয়ে দিয়েছি। আজকে সুন্দর একটা মেঘলা ওয়েদার ছিল, ওদের বাবা অ্যাকচুয়ালি আমার কাজে অনেক বেশি হেল্প করে, যেরকম আমি ধুয়ে দিলাম সে ছাদে গিয়ে মেলে দিবে। এরকম সাপোর্টিভ পার্টনার হলে কিন্তু আপনাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। তারপরে রুমে এসে তো ঘর ঝাড়ু দেওয়া, উপরে সব ফার্নিচার মুছলাম, ফ্রিডার ওর বাবাই ধুয়ে রেখেছিল। তারপর হচ্ছে এখন এখানে হচ্ছে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব, আর ওদেরকে বিছানার উপরে বসিয়ে রেখেছি যে একদম তোমরা নামবা না। তারপরে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছিলাম, তখন আর ক্লিপটা কন্টিনিউ করিনি। এটা হচ্ছে ওদের গোসলের পর ক্লিপ, গোসলের পর ওদেরকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি, এখন হচ্ছে ওদেরকে খাওয়ানোর পালা। এখানে আমি খিচুড়ি একটা বাটির মধ্যে দুপুরেরটা নিয়ে নিয়েছিলাম, এখন ঘি দিয়ে খুব ভালো মতো এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আমার ছেলে দেখেন প্লেট হাতে নিয়ে বসে আছে, মানে তার যে জানেন কী হয়েছে, তাকে আলাদা করে দেওয়া লাগবে, নিজে খেতে চাই। কিন্তু আমার কাছে মনে হয় তারা বেশি মাখাবে, আমার অযথা কাজ বাড়বে, একজন হলে আমি দিতে পারতাম, তার থেকে তোমরা আমার হাতেই খাও। কিন্তু এদের খাওয়া একবার বিছানার উপরে, তারপর দেখেন এখানে কোনো রকম তাহান তো মুখে নিবেই না, ইলমানকে ভুলাই ভালাই দিয়েছি, তারপরে তারা মাথায় টাওয়াল দিয়ে কিছুক্ষণ খাবে, মানে এত দুষ্টামি করে, একবার মুখে নিলে 100বার নিতে চায় না, মানে অনেক প্রবলেম হয় ওদের খাওয়াতে খাওয়াতে, পরে আমাদের খেতে অনেক বেশি দেরি হয়ে যায়। তারপরে এখানে আরও মোটামুটি 1.5 ঘন্টা গ্যাপ দিয়ে এখন ওদেরকে আমি ঘুম পাড়ায় দিব। তার মধ্যে আমার দুঃখের কথা হচ্ছে প্রত্যেকটা দিন আমার 2-3টা করে নিপল এরকম ছিঁড়ে ফেলে, বিশেষ করে কিয়ান বেশি দেখেন এরকম করে ফাটিয়ে ফেলে, মানে দাঁত কামড়ায় নাকি আমি জানি না, প্রত্যেক দিন এইভাবে তারা ছিঁড়ে। আর আমার ছেলে এখানে তাহানকে বলছে বিছানা ঠিক করো, বিছানা ঠিক করতে গিয়ে সে আরও বেশি হচ্ছে এলোমেলো করে দিচ্ছে। আপনারা এর মধ্যে অনেক দিন বলছেন আপু ডেইলি ভ্লগ দেন, ডেইলি ভ্লগ দেন, তো আজকে ফাইনালি আপনাদেরকে অল্প করে একটু শেয়ার করলাম। আসলে এখন এত বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি, ঠিক মতো কিছু করতেও পারছি না। তো এখন ওদেরকে ঘুম পাড়ায় দিব, তাই ওদেরকে বলছিলাম যে তোমরা টাটা দিয়ে দাও, তো ওরাও টাটা দিয়ে দিল। আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটা ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।